আজকে আমরা বিজারক কাকে বলে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। বিজারক বিজারক হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যা অন্য কোনো পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। রসায়নের জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। নিচে বিজারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মূল সংজ্ঞা: সনাতন বা প্রাচীন মতবাদ অনুযায়ী যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় অন্য পদার্থের সাথে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত করে অথবা কোনো পদার্থ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল অপসারণ করে তাকে বিজারক বলে। ইলেকট্রনীয় মতবাদ বা আধুনিক ধারণা: যে পরমাণু, অণু বা আয়ন কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে বিজারক বলে। সংক্ষেপে মনে রাখার উপায় হচ্ছে, বিজারক হচ্ছে ইলেকট্রন দাতা, অর্থাৎ যে ইলেকট্রন ত্যাগ করবে সেই বিজারক। বিজারকের বৈশিষ্ট্য সমূহ: বিজারক বিক্রিয়া চলাকালে নিজে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগের ফলে বিজারকের নিজের জারণ ঘটে। বিক্রিয়ার পর বিজারক পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। বিজারক অন্য পদার্থকে ইলেকট্রন গ্রহণে বাধ্য করে, অর্থাৎ অন্য পদার্থকে বিজারিত করে। কিছু পরিচিত বিজারক পদার্থের তালিকা: প্রকৃতিতে এবং ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের বিজারক ব্যবহার করা হয়। তীব্র বিজারক ধাতুসমূহ: ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুসমূহ তীব্র বিজারক, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক। এরা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। অধাতুসমূহ: কার্বন এবং হাইড্রোজেন, যেমন উচ্চ তাপমাত্রায় কার্বন ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে কাজ করে। যৌগিক পদার্থসমূহও বিজারক হিসেবে কাজ করতে পারে, যেমন হাইড্রোজেন সালফাইড, ফেরাস সালফেট, স্টেনাস ক্লোরাইড, সোডিয়াম থায়োসালফেট। জৈব রসায়নে ব্যবহৃত শক্তিশালী বিজারকগুলো হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইড। জারণ সংখ্যা দিয়ে চেনার উপায়: কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়ার সময় যদি কোনো মৌলের জারণ সংখ্যা বেড়ে যায় তবে বুঝতে হবে সেই মৌল বা যৌগটি বিজারক হিসেবে কাজ করেছে। ধন্যবাদ। যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।